আজকের গন্তব্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন লেক। আমার সাথে আছেন আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার। কক্সবাজার থেকে রামু হয়ে আমরা উপবন লেকে যাব, এই জন্য একটি সিএনজি নিয়েছি। চলতি পথে রামু উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচু নিচু পাহাড়ি পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ, যেন এঁকে বেঁকে চলে গেছে গভীর থেকে আরও গভীরে। বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবান, এ রূপের জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেরে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। ভিউয়ার্স, এর মধ্যে আমি নাইক্ষ্যংছড়ি উপজেলার গেটে চলে এসেছি। এটা উপজেলা গেট না, নাইক্ষ্যংছড়ি উপজেলা, যেখান থেকে রামু উপজেলা শেষ হয়েছে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি। এখানকার কিছু ভিউ আপনাদের জন্য দেখাচ্ছি। পাশেই একটি ছোট্ট বাঁশবন পেয়ে গেলাম। অসাধারণ লেগেছে এই বাঁশবনটি। বাঁশবনে ঢুকে কিছুক্ষণ নিজেরা ছবি নিলাম আর বাঁশবনের সৌন্দর্য উপভোগ করলাম। পাশেই একটি ছড়া দেখা পেলাম। পাহাড়ি ছড়ায় অল্প কিছু পানি রয়েছে, যেটা বাঁশবনের সৌন্দর্যকে আরও বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। আবার যাত্রা শুরু করলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। বান্দরবানের পাহাড়, ঝর্ণা, লেক সব কিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। আর তেমনই এক সৌন্দর্যের জায়গা হলো নাইক্ষ্যংছড়ি উপবন লেক। বান্দরবান শহর থেকে 120 কিলোমিটার এবং কক্সবাজার থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই লেকটি অবস্থিত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাণকেন্দ্র জেলা পরিষদ ডাকবাংলো ঘেঁষে উপবন লেকের অবস্থান। এটি একটি কৃত্রিম হ্রদ। বৈচিত্র্যময় পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এবং লোকালয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা গন্তব্যস্থল উপবন লেকের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্য। এর মধ্যে আমরা উপজেলা পরিষদ পেরিয়ে একেবারেই লেকের কাছাকাছি চলে এসেছি। এখন পাহাড়ের উপরের দিকে একটু উঠছি। আমাদের সিএনজি উঠতে একটু কষ্ট হচ্ছে, তারপরও আমরা উঠে যাচ্ছি। লেক পর্যন্ত পৌঁছানোর আগেই আমরা পেয়ে গেলাম একটি ছোট্ট একটি বাড়ি। আমরা এবার বাড়ির ভেতরে ঢুকে একটু খোঁজার চেষ্টা করছি কি আছে বাড়ির ভেতরে, কারা বসবাস করছে। দেখতে পাচ্ছেন এখানে খড়ের গাদা রয়েছে, এই যে ছাগল ছানা, অর্থাৎ একেবারেই গ্রামীণ পরিবেশ, অত্যন্ত সুন্দর লাগছে। এখানে পেয়ে গেলাম আমরা একজন প্রবীণ ভদ্রলোককে, যিনি কিছু বাঁশকে কেটে নিচ্ছেন। ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। উনি সাবেক কৃষি কর্মকর্তা ছিলেন। কিছুক্ষণ ওনার বাড়িটা ঘুরে ফিরে একটু দেখলাম। গোয়াল ঘরে গরু রয়েছে, মুরগি রয়েছে। এই যে ওনার সন্তান একজন দেখতে পেলাম। আর এখানে বাগান রয়েছে, এই বাগানের জন্যই উনি কাজ করে যাচ্ছেন। বাড়ির একেবারে পেছন দিকে এসে পড়েছি। এখানে ওনার বাগান দেখতে পাচ্ছি, একটি খড়ের গাদা আছে। পাহাড় থেকে নিচের জায়গায় উনি চাষবাস করেছেন। এখানে অনেকগুলো লাকড়ি স্টোর করে রেখেছেন, ছোট বাচ্চাদের খেলনাও বানিয়েছে। অত্যন্ত মনোরম লাগলো পরিবেশটা। তাহলে কি করবেন? টমেটো খেতে? কোথায় ক্ষেত করছেন?
ভদ্রলোকের সাথে কথা বলে আমি আবার একটু বাড়ির ভেতরের দিকে সব কিছু ঘুরে ফিরে দেখতে লাগলাম। মাচার মধ্যে লাউ ঝুলছে, পেছনে একটি বাঁশবন। এর মধ্যেই ভেতর থেকে খবর এলো চা খাওয়ার। ইতিমধ্যে আমার সাথে যারা সহকর্মী ছিলেন, আমার স্যার সহ, ওনারা চা খেতে বসে গেছেন। ভদ্রলোক আমাদের জন্য চায়ের আয়োজন করেছে। চা খাওয়া শেষ করে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। যাওয়ার আগে ওনাকে ধন্যবাদ দিতে ভুলিনি। এবার আরো একটু পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছি। একেবারে লেকের কাছাকাছি, লেকের মুখে আমরা চলে এসেছি। লেকের সামনে এসেই গেটে আমাদের সিএনজিটা পার্ক করে রাখলাম। এটা হচ্ছে সেই উপবন পর্যটন লেক। একটি ওয়াচ টাওয়ার বাইরে থেকে দেখা যাচ্ছে। গেটের বাইরেই একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে, যেটা অতিথি রেস্তোরাঁ বলা হচ্ছে। কলা দেখতে পাচ্ছেন অনেকগুলো, বিভিন্ন জাঙ্ক ফুডও ঝুলানো আছে। আমাদের কর্মকর্তারা আসছেন। আমরা গেটে টিকিট নিলাম। এখান থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে প্যাকেজ ভিত্তিক টিকিটও আছে। আমরা প্যাকেজ ভিত্তিক টিকিটই নিয়েছিলাম। এখন ভেতরে ঢুকেই আমাদের লিফটে দেখলাম, ভালোই লাগছে। উপবন পর্যটন উপজেলা প্রশাসন এখানে বনের মধ্যে গড়ে তোলা হয়েছে আকাশবাড়ি। পিকনিকের জন্য ছোট্ট বেশ কয়েকটি ঘর, চারিদিকে সবুজ অরণ্য ঘেঁষে পাহাড় চূড়ার উপর প্রাকৃতিক হ্রদের এমন দৃষ্টিনন্দন রূপ যে কোনো মানুষকেই মুগ্ধ করবে। ঝুলন্ত ব্রিজটির পাশেই একটি ছোট্ট উপজাতীয় পল্লী আছে। এখানে আছে ছোট ছোট বিশ্রাম ঘর আর উঁচু নিচু পিচ ঢালা পথ। বিশেষ করে রাতের নাইক্ষ্যংছড়ি দেখতে দারুণ লাগে। গাছের উপরে মাচা দিয়ে একটি ঘর দেখা যাচ্ছে। আমরা প্রথমেই চলে যাব একেবারেই নিচের দিকে, যেখানে আমরা কায়াকিং করতে পারবো। অর্থাৎ আমাদের প্যাকেজের সাথেই ছিল সেই কায়াকিং করা। উপর থেকে একটু ভিউটা আমরা দেখে নিচ্ছি। অত্যন্ত সুন্দর এবং মনোরম লাগছে। এবার নিচের দিকে যাচ্ছি আস্তে ধীরে ধীরে, হঠাৎ করে পা ফসকে যাতে পড়ে না যায়। এখানে ময়লা ফেলানোর জন্য বক্স রাখা আছে। লেকটা আমরা দেখতে পাচ্ছি সামনে। চমৎকার একটি লেক, একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন। লেকে নৌকাগুলো সারি সারি সাজানো রয়েছে। বড় নৌকাও আছে, এগুলো ভাড়া নিতে পারবেন এমনি, আবার প্যাকেজের সাথেও পাবেন। কায়াকিং করার জন্য ছোট নৌকা আছে। বড় নৌকা প্রেফার করেছেন আমার স্যারেরা, আর আমি কায়াকিং করার জন্য একটি সিঙ্গেল নৌকাতে উঠলাম। আসলে কায়াকিং করতে অনেক মজা, কিন্তু এটা অনেকটা রিস্ক আছে। তারপরও বলবো যে যারা কায়াকিং করতে চান আপনাদের ভালো লাগবে। তবে যে দাঁড় এখানে আমি বাইছি, সেই দাঁড়টি যথাযথভাবে বাইতে জানতে হবে। অন্যথায় আপনি করতে করতে অনেক দূরে চলে যেতে পারেন বা কোনোটার সাথে ধাক্কা দিয়ে ফেলতে পারেন। কায়াকিং শেষে বিপত্তিটা তখনই ঘটেছে যখন নামতে গিয়েছি, একেবারেই পানিতে চিৎপটাং। তারপরও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার গাছের উপরে উঠে মাচাং ঘরের দিকে গেলাম, ভিউটা দেখার চেষ্টা করছি। আমিও উঠছি, তবে পানিতে পড়ে যাওয়ার ফলে এই লুঙ্গি পরে ড্রেস চেঞ্জ করে আমাকে
সবকিছু দেখে স্যারের উদাস মন গান গাইতে ইচ্ছে। सदियों से तुझसे मिलने जिया बेकरार था, जिया बेकरार था, आज और कल भी रहेगा। কিছু পর্যটক এখানে ব্যালেন্সে শিশুদের চড়াচ্ছেন। শিশুদের চড়ানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই ব্যালেন্সটি মিস হয়ে না যায়। এখানে দোলনায় বড়রাও চড়ছেন, ছোটরাও চড়ছেন। এর মধ্যে আমাদের উপবন লেকে ঘোরাঘুরি অনেকটাই আমরা শেষ করেছি। এখন আমরা উপবন লেক থেকে বের হয়ে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্য গয়াল দেখা। উপজেলা পরিষদ নাখাংছড়ি সামনে দিয়ে যাওয়ার সময় একটা সমাবেশ দেখতে পেলাম, যে দেখলাম এটা আমাদেরই একজন কর্মকর্তার বিদায় অনুষ্ঠান হচ্ছে। সেই বিদায় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করলাম। আমি এই পার্শ্ববর্তী জেলা আপনাদের কক্সবাজার, এটার ডিপিও আমরাও কিছুটা শুভেচ্ছা বক্তব্য রাখলাম। আমি আগেও আসছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। আপনাদের অত্যন্ত প্রিয় প্রিয়তম চাকমা আপনাদের সহ। আসলে একজন কর্মকর্তার সাথে একজন উদ্বোধন কর্মকর্তা যখন দেখা করতে চায় তাহলে নিশ্চয়ই বুঝতে হবে ওই অভ্যস্ত কর্মকর্তার অনেক বড় একটা জায়গা উদ্বোধন কর্তৃপক্ষের মনে দখল করে আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের বিদ্যালয়গুলোর উন্নয়ন কামনা করছি। ধন্যবাদ সকলকে। গয়াল দেখার উদ্দেশ্যে এবার প্রাণী সম্পদ গবেষণা খামারের উদ্দেশ্যে রওনা হলাম। এর মধ্যে আমরা গবেষণা খামারের সামনে পৌঁছে গেলাম। একজন গেট খুলে দিল, আমরা ভেতরে প্রবেশ করলাম। খামারটি খুব সুন্দরভাবে সাজানো আছে। কোন স্লটে কি আছে সেগুলো এখানে লেখা থাকে। এখানে একটি ভেড়ার পাল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো ওয়েস্টার্ন ট্রেইলে এই ভেড়াগুলো চড়ে বেড়াচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রাণী সম্পদ গবেষণা খামারে বিভিন্ন প্রাণী যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, বিশেষ করে ছাগল, ভেড়া, তারপর মুরগি আছে, এই সমস্ত প্রাণীগুলোর জন্য বিভিন্ন গবেষণা করা হয়। এখানে প্রচুর ছাগলের ছানা দেখা যাচ্ছে। এখানে মুরগি, বন মোরগ যেটা পাওয়া যায় বাইরে, সেটারই একটা আছে। ব্রয়লার মুরগিগুলো কীভাবে আরও আধুনিকভাবে করা যায়, এইখানে ব্রয়লার মুরগির বিষয়গুলো আছে। আমরা আরেকটু ঘুরে উপরের দিকে যাচ্ছি। ভেতরের পরিবেশটা অত্যন্ত চমৎকার মনে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা। একজন কেয়ারটেকার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সব কিছু, কোথায় কি আছে। এখানে হরিণ দেখা যাচ্ছে, অনেকগুলো মায়া হরিণ যেটাকে বলা হয়, এটা দেখতে পেলাম। চিত্রা হরিণও আছে ভেতরে। এইটাই হচ্ছে গয়ালের যেই শালা, গয়াল শালা এটা। এইখানে আমরা একটা গয়াল দেখতে পাচ্ছি। এই গয়ালটাকে মূলত এখানে রাখা হয়েছে অনেকগুলো গয়ালের মধ্যে, কারণ এই জানা গেছে এই গয়ালটি অত্যন্ত রাগী গয়াল। সামনে যদি কাউকে পায় তাকেই শেষ করে দেবে, এই জন্য একে এখানে বেঁধে রাখা হয়েছে। অন্যান্য গয়ালগুলো আরও অনেকগুলো 30 থেকে 40টা গয়াল আছে এখানে, সেগুলো বাইরে বনের বিভিন্ন জায়গায় চড়ে বেড়াচ্ছে।
গয়াল দেখা শেষ করে একটু পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য বের হলাম। আবার ব্যাক করব এই রাস্তা দিয়েই। পাহাড়ের এপাশে এসে আবার ছোট একটি ছড়া দেখতে পেলাম। ছড়া পার হয়ে এপাশে দেখলাম একটা উপজাতীয় গ্রুপ এখানে বসে খাবার খাচ্ছে। জানতে পারলাম তারা 2-1টি পরিবার মিলে এখানে পিকনিক করতে এসেছে। এখানেই তারা রান্না বান্না সেরেছে। চুলাটাও আমাদের দেখিয়ে দিল। গর্ত করে ইট দিয়ে এই চুলা বানানো হয়েছে। স্থানীয় লাকড়ি দিয়েই তাদের রান্নাটা সেরেছেন। এমনি টুকটাক কথা হয়েছে তাদের সাথে, কিন্তু ভিডিও করতে তাদের নিষেধ থাকায় তাদের সাথে কথোপকথনটা ভিডিও করতে পারিনি। আবার খামারের এই পাশটাতে এসে আরও কিছু ভেড়ার দেখা পেলাম। আমাদের দেখেই ভেড়াগুলো দৌড়ে ছুটে চলতে লাগলো তাদের খোয়ারের দিকে। খামারের এক পাশে এসে কিছু চিত্রা হরিণ দেখা পেলাম। আমার স্যার কাঁঠালের পাতার একটি ডাল হাতে নিতেই হরিণগুলো ছুটে এসে তা খেতে লাগলো। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সামনে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।